অনেক দিন আগে এক স্বার্থপর লোক ছিল। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সব সময় সুযোগ খুঁজত, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারোর সাথে শেয়ার করতে রাজি ছিল না, এমনকি বন্ধুদের সাথেও না এবং গরিবদের সাথেও না। একদিন লোকটি রাস্তায় তার 30টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল। তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনল। সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল। সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয়ই তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা। তাই সে লোকটির কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে। কিন্তু তারপর স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল যে আমার মোট 40টি স্বর্ণ মুদ্রা ছিল, তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি মুদ্রা সরিয়েছে, আমাকে তোমার 40টি মুদ্রা দিতেই হবে। একথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছোড়বান্দা। সে বিচার দিল আদালতে। বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো। যখন তাদের নিয়ে আসা হলো, তখন সে মেয়েটিকে জিজ্ঞেস করল যে সে কতটি মুদ্রা পেয়েছিল। মেয়েটি জানালো যে আমি 30টি স্বর্ণমুদ্রা পেয়েছিলাম। বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করল সে কতটি মুদ্রা হারিয়েছিল। লোকটি জানালো যে মোট 40টি স্বর্ণমুদ্রা আমি হারিয়েছি। বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি মুদ্রা, কিন্তু সে হারিয়েছে 40টি মুদ্রা। বিচারক সেই মেয়েটিকে বলল, আপনি এই মুদ্রাগুলো নিয়ে চলে যান। এবং বিচারক বলল, কেউ যদি জানায় যে 30টি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে। বিচারক লোকটিকে বলল যে কেউ যদি খবর দেয় যে সে 40টি স্বর্ণমুদ্রা পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে। তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করল যে আমি মিথ্যা কথা বলেছিলাম এবং আসলে আমি 30টি স্বর্ণমুদ্রা হারিয়েছি। এবং স্বার্থপর লোকটি বলল, আমার সেই স্বর্ণমুদ্রাগুলো ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বিচারক বলল, কোনো দিন এই স্বর্ণমুদ্রা তোমাকে ফেরত দেওয়া হবে না। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, এবং অলরেডি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন। এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা, সেটা হতে পারে সুখ দুঃখের ঘটনা, কিভাবে সাকসেসফুল একজন মানুষ হলেন ইত্যাদি, তো গল্প পাঠানোর জন্য ইমেল করুন smartness.story@gmail.com-এ। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।